তামিম ইকবালের হার্ট অ্যাটাকের পরে তাকে যদি হেলিকপ্টারে উঠিয়ে ফার্দার ট্রিটমেন্ট দেওয়ার জন্য ঢাকায় নিয়ে আসার চেষ্টা করা হতো, তামিম ইকবাল ফিরতেন কিনা এটা নিয়ে ঘোরতর সন্দেহ আছে। 2-3 জন মানুষের চেষ্টা, দ্রুত সিদ্ধান্ত না এবং অ্যাবাভ এভরিথিং মহান আল্লাহ পাকের মেহেরবানি, এসব কিছু হলে তামিম ইকবাল এই যাত্রা বেঁচে গেছেন। সারাদিন অনেক লেখা পড়েছেন, অনেক সাংবাদিকের লাইভ দেখেছেন। এইবার এখনো পর্যন্ত এই ভিডিওটা যারা দেখছেন আর নইরেন না, ঠান্ডা মাথায় পুরো ঘটনাটা শোনেন, অনেক কিছু পাবেন যেটা আপনি এখনো পর্যন্ত জানেন না। তামিম ইকবাল যখন বুকে ব্যথা ফিল করছিলেন, তিনি হসপিটালের উদ্দেশ্যে যখন রওনা হন, গাড়িতে বসে থাকা অবস্থায় তিনি হেলিকপ্টারকে ফোন দিয়েছিলেন এবং হেলিকপ্টারকে ফোন দিয়েছিলেন যেন অবস্থা খারাপ হলে তারা এসে তাকে নিয়ে যায়, এরকম একটা কমিউনিকেশন হয়েছিল। এবং তামিম হেলিকপ্টারের যে সার্ভিস প্রোভাইডার তাদের একজনের নাম্বারও তার সাথে থাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের ট্রেনার ডালিম ভাইকে দিয়েছিলেন, যে তার অবস্থা যদি খারাপ হয় তিনি যেন কমিউনিকেশনটা করেন। তো হসপিটালে যাওয়ার পর ট্রিটমেন্ট হয়, ইসিজি করা হয় এবং ওই সময় তামিম তিনি বলেন যে তিনি হয়তো একটু বেটার ফিল করছেন, তো তিনি সেখানে আর থাকবেন না, হেলিকপ্টার আসছে, তিনি হেলিকপ্টারে করে দ্রুততম সময় ঢাকায় এসে ট্রিটমেন্ট করাবেন। ফাইন, অ্যাম্বুলেন্সে করে ওই ডালিম ভাইসহ তারা বিকেএসপির দিকে আবার রিটার্ন করেন। বিকেএসপির অ্যাডমিন বিল্ডিং এর কাছাকাছি আসতে আসতে তামিম ইকবাল কলাপস করেন। কলাপসটা কেমন? হার্ট কাজ করছে না, মুখে লালা ঝরছে, মানে একদম সাদা ফেনার মতো উঠে গেছে, পালস পাওয়া যাচ্ছে না, পুরো শরীর ঠান্ডা। অ্যাট দ্যাট টাইম ডালিম ভাই সিপিআর দেওয়া শুরু করেন। গাড়ি চলছে, সিপিআর দিতে দিতে অ্যাথলেটিক্স ট্র্যাকের দিকে যখন যায়, তখন ওইখানে যেতে যেতে তামিমের মোটামুটি কোনো রকম রেসপন্স নাই। ওই সময়ে ওই মোহামেডান ম্যাচের ম্যাচ রেফারি ছিলেন দেবব্রত পাল, তিনি ওখানে এসে হাজির হন এবং সেখানে বিকেএসপির একজন ডাক্তারও ছিলেন। এখন ওই সিচুয়েশনে হেলিকপ্টার তো তখন চলে এসেছে, তারা হেলিকপ্টারে উঠাবেন ঢাকায় ফার্দার ট্রিটমেন্টের জন্য, নাকি যে হসপিটালে নিয়ে গিয়েছিলেন সেই হসপিটালে ব্যাক করবেন? চিন্তা করে দেখেন কতখানি ক্রিটিক্যাল সিচুয়েশন। আপনি কি ডিসিশন নেবেন? তামিমের সঙ্গে তার পরিবারের কেউ নাই, এই ডিসিশন কে নেবে? ওই সময়ে তারা দ্রুততম সময়ে সিদ্ধান্তটা নেন। এই যে ডালিম ভাইয়ের কথা বললাম, ট্রেনার ডালিম ভাই এবং ম্যাচ রেফারি দেবব্রত পাল, দুজনে মিলে ওই সিদ্ধান্তটা নেন যে হেলিকপ্টারে এখন না উঠিয়ে তামিমকে ওই হসপিটালে আবার নেওয়া হোক। এবং তারা এই সিদ্ধান্ত নিয়ে খুব কুইক আবারও ব্যাক করেন, যেহেতু অ্যাম্বুলেন্স ছিল, সো তাদের মুভ করাটা তুলনামূলক একটু ইজি হয়েছে। এবং আস্তে আস্তে ওই হসপিটালে যারা ছিলেন কর্তৃপক্ষ বা ডাক্তার, তাদের সঙ্গে কমিউনিকেশন করা হয়েছে টু মেক এভরিথিং রেডি। এবং ওই হসপিটাল কর্তৃপক্ষ বা ডাক্তারদের একটা বড় ধন্যবাদ দিতে হয়। তামিম ইকবালকে যখন ওই অচেতন অবস্থায় বা প্রাণ নাই অবস্থায় নিয়ে যাওয়া হয়, তখনও কিন্তু এই যে আপনার সিপিআর দেওয়া চলছে, যখন নিয়ে যাওয়া হয় গিয়েই দেখা যায় সেখানে সবকিছু নিজে ইমার্জেন্সিতে রেডি আছে। এবং আমরা অনেকেই, আমি নিজেই দেখলাম যে কেউ লিখছেন বা বলার চেষ্টা করছেন 22 মিনিট ধরে সিপিআর দেওয়া হয়েছে। এবং ওনারাই তথ্যটা কোথায় পেয়েছেন আমি জানি না, প্রত্যক্ষদর্শী বা ওখানে যারা আমরা ছিলাম সব মিলে ঘটনাটা 10 থেকে 12 মিনিটের, 22 মিনিটের সিপিআর কোনোভাবেই হয় নাই। এনিওয়েজ তারা তাদের মতো করে হয়তো লিখেছেন। ওখানে নেওয়ার পরে সঙ্গে সঙ্গে যেটা করা হয়, তাকে ইমার্জেন্সি নেওয়া হয় এবং তখন পরে হচ্ছে শক দেওয়া হয়। ওই শক দিতে দিতে একটা পর্যায়ে তামিম একটু রেসপন্স করেন বা মনে হয় যে তিনি মানে স্বাভাবিকভাবে না হলেও নিঃশ্বাসটা নিচ্ছেন। এবং ওই সময়ে তাকে দ্রুততম সময়ে এনজিওগ্রাম করা বা অন্যান্য যে আপনার অপারেটিভ প্রসিডিউর, সেই অপারেটিভ প্রসিডিউর গুলোর জন্য রেডি করার জন্য ডাক্তাররা বলেন যে হোয়াট এভার ইট ইজ, উই নিড টু মেক ইট কুইক, ভেরি কুইক। 5 সেকেন্ড সময় তখন অনেক। এখন আপনারা যারা জানেন তাদের জানার কথা, এই যে অপারেশন যখন করতে হয় তখন একটা বন্ড সই দিতে হয়, পরিবারের পক্ষ থেকে এই সইটাকে দেবে। তামিম ইকবালের ভাই ওইখানে উপস্থিত নাই তখন। নাফিস ইকবাল যখন পরে গিয়েছেন, নাফিস ইকবাল ভাইয়ের সঙ্গে আমরা মানে একই প্রায় কাছাকাছি সময় আমরা একসঙ্গে হসপিটালে পৌঁছেছি। তামিম ইকবাল খানের আম্মা তিনি তখন নেই, তার স্ত্রী, তারা সবাই একসঙ্গেই এসেছেন। তাহলে এই সাইনটা কে দেবে? তখন তামিম ইকবালের ফ্যামিলির সঙ্গে, আকরাম খানের সঙ্গে বা নাফিস ইকবালের সঙ্গে কথা বলে ওই যে বন্ড সইটা করা, ওই সইটা দিয়েছেন দেবব্রত পাল। এবং ওই সময় এখানে মোহামেডানের টিম ম্যানেজার তারিকুল ইসলাম টিটু ভাই উপস্থিত ছিলেন। তারা 3 জনে মিলেই তামিমের পরিবারের সঙ্গে কথা বলে বন্ড সইটা দিয়ে, কারণ ওই সময় নষ্ট করার মতো সময় নাই। মানুষ আসবে, পরিবার থেকে সাইন দেবে, তারপর অপারেশনে ঢুকবে, এই এই এটা করার বিন্দু মাত্র সময় নেই। তো তারা হচ্ছে ওই সাইন টাইন দিয়ে প্রসিডিউর যা যা করার করে ফেলেন এবং ডাক্তাররাও খুব দ্রুত রেসপন্স করেন এবং তারা হচ্ছে ওই সাইন টাইনের ওয়েট করেননি। প্রসিডিউর যা যা করা দরকার, হার্টের রিং পরানোর জন্য, তারা এনজিওগ্রাম করার জন্য যা যা করা দরকার, তারা ওই প্রসেস শুরু করে দিয়েছিলেন। সো এইটাই হচ্ছে পুরোপুরি ঘটনা। এবং অপারেশন করতে করতেই মানে ওই সময় তামিম ইকবালের পরিবারের সদস্যরা আছেন,
এবং মানে তারপরে আসার পরে তারা ওখান থেকে মানে পুরো দায়িত্বটা বুঝে নেয় এবং অপারেশন সাকসেসফুল হয়। তারপর তাকে একটা ইউনিট থেকে আরেকটা ইউনিটে নেওয়া হয়, তারপর তামিমের জ্ঞান ফেরে এবং এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ হি ইজ ডুইং গুড, মানে উনি রেসপন্স করছেন এবং স্বাভাবিকভাবেই রেসপন্স করছেন। এটা হচ্ছে পুরোটার মূল ঘটনা, মানে রুদ্ধশ্বাস একটা ঘটনা। আপনি এটা ধরতে পারেন যে সব মিলে 4 ঘন্টার পুরো যে ঘটনাটা ঘটলো, যে উনি চোখ মেলা পর্যন্ত সব মিলে 4.5 ঘন্টা। কেননা পুরো যে ঘটনাটা ঘটেছে এই ঘটনার মধ্যে অনেক কিছু ইনভলভ ছিল। আমরা মাঠে ছিলাম, মাঠে একবার শুনলাম যে তামিম অসুস্থ হয়ে গিয়েছেন, হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, তারপর শুনলাম তিনি সুস্থ হয়েছেন, ব্যাক করছেন। তার 10-15-20 মিনিট পরে শুনলাম যে তামিমের অবস্থা খুবই খারাপ, হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। তো আবার আমরা ওখানে গেলাম, তো সব মিলে এত কিছু হয়েছে যে ওই সময় মানে একটা কথা যে বলবো বা একটা কিছু যে লিখবো ফেসবুকে বা কাউকে জানাবো, এই সিচুয়েশনটা আসলে ছিল না। আর পুরো পরিস্থিতিটা এতখানি আনসার্টেন ছিল যে কেউ কোনো একটা কিছু বলবে, এই পরিস্থিতি ছিল না। প্রতি সেকেন্ডে, প্রতি 10 সেকেন্ড 20 সেকেন্ডে মনে হচ্ছিল যে পুরো পরিস্থিতি বদলে যাচ্ছে, পুরো পরিস্থিতি বদলে যাচ্ছে। সো এই হচ্ছে মূল ঘটনা। সো আপনারা, আমি জানি না সারাদিনে কি কি পড়েছেন, কি কি শুনেছেন, কি কি দেখেছেন, কি কি লাইভ দেখেছেন গণমাধ্যমে। অবশ্যই সবারই এই জায়গাটা নিয়ে একটা ভয়ঙ্কর রকমের কনসার্ন ছিল, সবাই ভয়ঙ্কর রকম উদ্বিগ্ন ছিল, একটা ভয় কাজ করছিল। মানুষ মানে বলা যায় যে বাংলাদেশে বোধহয় যারা এই ঘটনা শুনেছেন সবাই তামিমের জন্য দোয়া করেছেন। আমার মনে হয় না এমন একজন মানুষ ছিলেন যিনি দোয়া করেননি। কিন্তু এই ঘটনার সঙ্গে যে ইনভলভ মানুষগুলো ছিলেন, 3-4 জন মানুষ হাতে গোনা, তামিমের পরিবার আসার আগ পর্যন্ত, তাদেরকে একটা বড় স্যালুট, অনেক বড় ধন্যবাদ। আমি যেটা শুরুতেই বলছিলাম, এই মানুষগুলো খুব কুইক রেসপন্স করেছেন, খুব কুইক ডিসিশন নিয়েছেন এবং তাদের এই ডিসিশন মেকিং এবং আল্লাহ পাকের মেহেরবানি এবং আল্লাহ পাকের দয়া তামিমকে বাঁচিয়ে দিয়েছে। এবং একটা পর্যায়ে সত্যিকার অর্থে এটা আসলে মানে বলতেই চাই নাই ওই সময়, কিন্তু একটা পর্যায়ে আমরা এরকমও শুনছিলাম যে তামিম ইকবাল ফিরবেন না, এই সম্ভাবনায় বেশি। বাট আল্লাহ পাকের অনেক মেহেরবানি, তিনি ফিরেছেন এবং খুব দ্রুত তিনি খুব ভালোভাবে সুস্থ হয়ে উঠবেন এবং স্বাভাবিক জীবনে ফিরবেন। এটাই হচ্ছে মানে এই মুহূর্তে প্রত্যাশা, এবং তামিমের জন্য, তামিমের পরিবারের জন্য অনেক অনেক দোয়া রইল।